হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে সারাদিন আমার সাথে থাকো, ভিডিওটা পুরো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো বাজার থেকে আমার বর এই পমফ্রেট মাছগুলো এনেছে, তো ছোট ছোট, সেই জন্য অনেকগুলো এনেছে। তো এই মাছের মাথাগুলো দিয়ে সবজি দিয়ে একটা চচ্চড়ি রান্না করব, আর তার সাথে মাছের ঝোল করব। তো চলো রান্নাগুলো করতে থাকি। পুঁই ডাঁটা, আলু, বেগুন, কচু এইগুলো দিয়ে চচ্চড়িটা রান্না করব। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার এক একটা করে মাছ ভেজে নেব। তো মাছগুলো ভাজার আগে কড়াইটা খুব ভালো করে গরম করে নেব, না হলে মাছগুলো ভেঙে যাবে। আর এদিকে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো, আদা এগুলো কেটে নিয়েছি। তো এবার আমি এক একটা করে প্রথমে একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিলে কড়াইতে মাছগুলো আর আটকে যায় না, তো এই কারণে লবণ দিয়ে তারপরে দুটো করে মাছ দিয়ে ভেজে নিচ্ছি। আর এটা হচ্ছে আমাদের বাড়ির ছোট্ট একটা অ্যাকোরিয়াম। তো এটা এই কয়েকদিন হলো আমার বর নিয়ে এসছে। তো আমার বরের খুব শখ ছিল, আমারও খুব শখ ছিল, এই জন্য কয়েকটা নিয়ে এসছে। কিন্তু এই অ্যাকোরিয়ামটা মাছগুলো কয়েকটা মারা গেছে, জলের কোনো প্রবলেম হচ্ছিল হয়তো। তো তারপরেই দেখো পুজো হয়ে গেছে আর বাইরে পড়ছে প্রচণ্ড জোরে বৃষ্টি। এখন একটুখানি ধরে এসছে, কিন্তু সারাদিন ধরে বৃষ্টি পড়তেই আছে। তো তারপরে রান্নাবান্না শেষ করে নিয়েছি। আজকে রান্না করেছি যে ভাত, আর এদিকে মাছের ঝোলটা হয়নি, মাছের ঝোলটা বসাবো। মাছগুলো ভেজে নিয়েছি, আলু ভেজে নিয়েছি, আর এদিকে বসছে সব রকমের সবজি দিয়ে একটা চচ্চড়ি। তো এর মধ্যেই মাছের মাথাগুলো দিলে না খেতে খুব ভালো লাগে, তোমরাও একবার করে খেও, খুব সুন্দর লাগে। তো এখন বেজে গেছে 12:30। তো এখন আমি রান্না বান্না করছি। আজকে দুটো তরকারি রান্না হবে, তো রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখো। তো এখন ঝটপট করে রান্নাগুলো করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো আগের দিন রাতে আমার বর বাজার নিয়ে এসছে, তো একটা চাউমিনের প্যাকেট এনেছে, কারণ যখন তখন খিদে পায়, ওই জন্য একটা চাউমিনের প্যাকেট এনে রেখেছি, যখন তখন করে খেতে পারবো। তো এদিকে দেখো আমার চচ্চড়ি রান্নাটা হয়ে গেছে, এর মধ্যে কয়েকটা কাঁঠালের দানাও দিয়েছি, খেতে খুব ভালো লাগে। কাঁঠালের দানাগুলো আমার খুব পছন্দের, কাঁঠাল খাই না কিন্তু কাঁঠালের দানা খুব ভালো লাগে। তো চচ্চড়িটা কেমন দেখতে হয়েছে জানিও, তো খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। আর এদিকে মাছের ঝোলের জন্য মশলাটা করে নিচ্ছি। তেমন কোনো মশলা নেই, তেলের মধ্যে একটু গরম মশলা দিয়েছি, তেজপাতা দিয়েছি, একটুখানি চিনি দিয়ে তার মধ্যে পেঁয়াজ বাটা, টমেটো আর আদা বাটা দিয়ে মশলাটাকে কষিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দিলেই আমার মাছের ঝোলের মশলা রেডি। তো চলো ঝটাপট রান্নাবান্নাগুলো করে নিই। তো এই যে ঝোলের মশলা করে জল দিয়ে দিয়েছি, এখন ঝোলটা ফুটে উঠলেই মাছগুলো দিয়ে নামিয়ে নেব। তো চলো তরকারিটা হোক, তারপর তোমাদের দেখাচ্ছি। দুটো বেগুন বের করেছি সকালে খাওয়ার জন্য। বেগুনগুলো তো সেদিন ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, এটা হচ্ছে তার পরের দিন। তো সকালবেলা একটু চাটা খেয়ে নিয়েছি, তারপরে চলে এসেছি বেগুন পোড়া করতে। তো বেগুন পোড়া দিয়ে পান্তা ভাত খেতে খুব ভালো লাগে, কিন্তু আমি আজকে পান্তা ভাত খাবো না, কারণ আমার হেলথ সেন্টার থেকে, মানে ওই অঙ্গনওয়াড়ি স্কুল থেকে আমার জন্য ভাত আসবে। তো আমি ওই ভাত দিয়ে বেগুন পোড়া দিয়ে খাবো। তো দুটো বেগুন পুড়েছি, কারণ দিদা খাবে আর আমি খাবো। বেগুনগুলো খুব টেস্টি ছিল, আর ভেতরে একটাও কোনো পোকা টোকা ছিল না। তো এই যে দেখো, এই হচ্ছে ভাত আর এই হচ্ছে তরকারি। এই তরকারিগুলো খুব বাজে খেতে, আর ডিম সেদ্ধ একটা আছে। তো এইগুলো দিয়ে আজকে সকালের খাবার দাবার করব। তো আজকেও দেখো বড়মশাই বাজারে তেমন কোনো মাছ পায়নি, ওই জন্য ওই পমফ্রেট মাছগুলো নিয়ে এনেছে। তো পমফ্রেট মাছ দুই রকমের হয়, একটা হচ্ছে পুরো চকচকে সাদা, আর একটা হচ্ছে এরকম কালো কালো টাইপের। তো এই মাছটাও খেতে খুব ভালো লাগে। তো তারপরে আমি মাছ টাছ কেটে চলে এলাম বেগুনটাকে মাখাতে। তো কাঁচা লঙ্কা না,
কাঁচা পেঁয়াজ, শুকনো লঙ্কা, তেল, লবণ দিয়ে বেগুনটাকে ভালো করে মাখিয়ে নেব। দিয়ে তারপরে সকালে পুজোটা দিদা দিয়ে দিয়েছে, ওই কারণে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এই যে দেখো ভাত বেড়ে নিয়েছি, ভাতের সাথে আছে বেগুন পোড়া মাখা আর তার সাথে ডিম সেদ্ধ আর তরকারি। এখন বেজে গেছে সকাল 11টা। তো চলো এখন আমি মাছগুলোকে খাবার দিয়ে দিই। তো এবার দেখো কেমন করে সব খায়। তো এবার আমি যাব স্নান করতে। তো স্নান করে আসি, তারপরে রান্নাবান্না করব আর তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা, ঠিক আছে? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে এখন বাজে সকাল 11টা। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো আজকে সারাদিন কী কী করছি না করছি সব কিছু শেয়ার করব। তোমরা সারাদিন আমার সাথে থাকো, পাশে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো এখন চলে এসেছি আমি রান্নাবান্না করতে। তো আজকে আমি পুজো করিনি, পুজোটা দিদা করে দিয়েছে, কারণ বাইরে বৃষ্টি হচ্ছিলো, প্রচণ্ড জল কাদা ছিল, ওই জন্য আমি আর যাইনি। তো এখন আমি রান্না করব, চলো তোমাদেরকে দেখাই। তো এই যে এখানে মাছ কেটে লবণ হলুদ মাখানো আছে, দিদা মাছ কেটে দিয়েছে। তো এখন আমি রান্না শুরু করব। তো এই যে আগের দিন রাতে আমার বড়মশাই সবজি বাজার করে নিয়ে এসছে, উচ্ছে, পটল, বেগুন, যে ঢ্যাঁড়স। তো দেখি কি রান্না করা যায়। তো চলো এখন কাটাকুটি করি। তো এখন কাটতে বসেছি পুঁই ডাঁটা, কারণ পুঁই ডাঁটাগুলো বেশ অনেক দিন হয়ে গেল বাড়িতে আছে, কিন্তু পুঁই ডাঁটাগুলো শুকনো হয়নি, কারণ পলিথিনের ভেতরে জড়িয়ে রেখেছিলাম। তো সেই পুঁই ডাঁটা অল্প অল্প করে তো খেতে হবে, না হলে জিনিসটা নষ্ট হয়ে যাবে। তো সেই ডাঁটা দিয়ে আজকেও করব চচ্চড়ি রান্না। কাঁঠালের দানা দেব, একটু পটল দেব, একটু কচু দেব, তো দিয়ে রান্না করব চচ্চড়িটা। তো জানি তোমরা হয়তো ভাবছো যে পরপর দুদিন একই মাছ একই রান্না, কিন্তু না, কি করব বলো, মাছ না পেলে খেতে তো হবে, মাছ তো খেতে হবে, মাছ ছাড়া তো ভাত খাওয়া যাবে না। তো এদিকে কেটে নিয়েছি উচ্ছে আলু, কেটেছি উচ্ছে আলু ভাজা করব, আর এই যে সবজি কেটেছি, সবজি দিয়ে চচ্চড়ি রান্না করব, আর হবে মাছের টক। তো চলো এখন তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো করে নিই, তারপরে আবার তোমাদের সাথে রান্না করছি, ঠিক আছে? তো ওদিকে রান্না বসিয়ে দিয়ে এসেছি। তো যেহেতু স্নান করে এসেছি, ওই কারণে আমার প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে, কিন্তু কি করব, রান্নাটা করতে হবে। তো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই, তারপরে ঘুমিয়ে যাব। তো আজকে রান্না করব উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা, তার সাথে সব রকমের সবজি দিয়ে একটা চচ্চড়ি, আর হবে মাছের টক। তো 3টে তরকারি রান্না করতে হবে, জানি না কখন কি করব। তো চলো দেখতে থাকো। তো রান্না করতে করতে রান্নাঘরের আলোটা পুরো খারাপ হয়ে গেছে, জানি না ওরা জ্বলবে কি জ্বলবে না। তো অন্ধকারের মধ্যে রান্না করছি, তার মধ্যে এই জানালাটা বন্ধ করে রাখতে হয়, না হলে প্রচণ্ড পরিমাণে হাওয়া দেয়, যার কারণে রান্না করা যায় না। তো দেখি আমার বড়বাবু আসুক, যদি সারিয়ে দেয় তো ভালো হবে, না হলে ভিডিও শেয়ার করতে পারছি না। তো উচ্ছেটাকে একটু কম আছে অনেকক্ষণ রেখে রেখে ভাজলে উচ্ছেটা খুব মুচমুচে হয় আর তেতো ভাবটা চলে যায়, ওই জন্য উচ্ছেটা ভাজতে আমার একটু বেশি সময় লাগে। কিন্তু আর সব তরকারি তুমি তাড়াতাড়ি করে জ্বালিয়ে দিলে, গ্যাসের ওভেনটা জ্বালিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে গেল, কিন্তু এটা হয় না। তো তারপরেই মাছ ভাজা শুরু করে দিয়েছি। তো একই মাছ একই সব কিছু, তোমরা বোর হয়ে যাচ্ছে হয়তো, তো চলো দেখতে থাকো। পাঁচমিশালি চচ্চড়ি রান্না হয়ে গেছে। এর মধ্যে আছে কাঁঠালের দানা, পটল, আলু, পুঁই ডাঁটা, বেগুন, তো এই সব কিছু দিয়ে চচ্চড়ি রান্না হয়ে গেছে। এবারে মাছ রান্না করব, তার জন্য মাছগুলো ভেজে রেখেছিলাম, আর এদিকে বসিয়েছি টক, মাছের টক রান্না করব আজকে।
তো ফ্রেন্ডস, তোমাদের সাথে সেই দুপুরবেলা দেখা হয়েছিল। দুপুরবেলা রান্নাবান্না শেষ করে আর ভিডিও করা হয়নি। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম। তারপরে সন্ধ্যেবেলা একটু মুড়ি খাওয়া হয়ে গেছে। তো এখন বেজে গেছে 9টা, কিন্তু আমাদের রান্নাঘরের যে লাইটটা ছিল ওটা খারাপ হয়ে গেছে, মানে ওটা জ্বলছে না। তো ওই কারণে আজকে রান্নাবান্না শেয়ার করতে পারবো না। তো যতটুকু পারছি ওই একটা ব্যাটারি লাইট আছে, ওটা জ্বালিয়ে একটু রান্নাবান্না করব। তো মাছের ঝাল হবে, মাছের ঝাল আর ভাত হবে। তো যদি পারি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো সারাদিনের ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো এখন যাব রান্না করতে। একটুখানি শুয়েছিলাম। তো সন্ধেবেলা হঠাৎ করে দেখি একটা মাছ মারা গেছে। তো তার আগে দুটো মাছ মারা গেছিলো, আর আজকে একটা মাছ মারা গেছে, কিন্তু কি কারণে মারা গেছে সেটা বোঝা যাচ্ছে না। কেউ, আমার বর বলছে যে জলের অসুস্থতা, মানে জল খারাপের জন্য হয়তো মাছটা মারা গেছে। তো সেই জন্য জলটাকে চেঞ্জ করতে হবে। তো আর ওই যে কালো মাছটাকে দেখতে পাচ্ছ, ওই মাছটা সবাইকে তাড়া করে, সবার সাথে মারপিট করে। তো চলো, এদিকে মাছ রান্না করতে হবে। রাত 9টা বেজে গেছে। তো এই যে মশলা করে নিয়েছি কোনো রকমের শর্টকাট করে, কারণ আলু নেই, তাই জন্য তাড়াতাড়ি রান্নাটা করতে হবে। সব মশলা একসাথে দিয়ে দিয়েছি, আলু দিয়ে দিয়েছি। তো এবার সর্ষে বাটা না, আদা টমেটো দিয়ে করছি। তো তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিই, তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে লাইটটা দেখতে পাচ্ছ, এটা বিয়ের আগে কিনেছিলাম পড়াশোনার জন্য। তো এটা এখন রান্নাঘরে কাজে লেগে গেছে। তো চলো, রাতে রান্না করে নিয়েছি, এখন সবাই মিলে খেতে বসে গেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, বাই বাই।